ভালো। এখন অনুশীলনী 27 সরল এর বাকি অঙ্কগুলো, এক দাগের অঙ্কগুলো আমরা এর আগের ভিডিওতে করেছিলাম। আজকে এখনকার ভিডিওতে 2 দাগের অঙ্কগুলো করা শুরু করবো। তো প্রথমে অনুশীলনী 27। অনুশীলনী 27 সরল অঙ্ক। এক দাগের অঙ্কগুলো হয়ে গেছে, আজকে আমরা বলবো 2 দাগের অঙ্ক। 2 দাগের প্রথম অঙ্কটা রয়েছে ভাষা অঙ্ক রয়েছে, তো আমরা সরল মাধ্যমে প্রকাশ করবো, সমাধান করার চেষ্টা করবো। বলছে সৌভিক, সুপর্ণা ও মহিম 3 জন ম্যাজিক দেখাচ্ছে। সৌভিক, সুপর্ণা ও মহিম 3 জন ম্যাজিক দেখাচ্ছে। তাহলে এই 3 জন ম্যাজিক দেখাচ্ছে, আচ্ছা, তার মানে এরা ম্যাজিশিয়ান। 12 জন ছেলে মেয়ে বসে ম্যাজিক দেখছে। কতজন ম্যাজিক দেখছে? না, 12 জন ম্যাজিক দেখছে। ম্যাজিক দেখার পর প্রত্যেকে 4 টাকা করে দিল। কারা দিল? না, যারা দেখছিল। কতজন দেখছিল? না, 12 জন দেখছিল। কত টাকা করে দিল? একজনে 4 টাকা করে দিল। তাহলে 12 জন কি করেছিল? ম্যাজিক দেখছিল, প্রত্যেকে দিল 4 টাকা করে। তাহলে মোট কত টাকা হলো? গুণ করলাম, একজনে 4 টাকা দিয়েছে, তাহলে 12 জনে। এবার বলেছে যত টাকা উঠলো, তাহলে এই টাকাটা উঠলো, এই টাকাটা সৌভিক, সুপর্ণা ও মহিম সমান ভাগে ভাগ করে নিল। তো এই টাকাটাকে সৌভিক, সুপর্ণা আর মহিম কতজন ভাগ করে নিল? না, 3 জন ভাগ করে নিল। তাহলে প্রত্যেকে কত টাকা করে পেল? তাহলে দেখো, 12 জন ম্যাজিক দেখছিল, প্রত্যেকে 4 টাকা করে দিল ম্যাজিক দেখার পরে, এবং যে 3 জন ম্যাজিক দেখাচ্ছিল তারা সেই টাকাটাকে ভাগ করে নিল। কতজন ভাগ করে নিল? 3 জন ভাগ করে নিল। ঠিক আছে, তাহলে প্রথমে কি করবো? গুণ করতে হবে। মোট কত টাকা উঠলো? 12 গুণ 4, 12 4 কত? 48। তাহলে 48 টাকা উঠলো, ভাগ করে নিল কতজন? 3 জন। তাহলে কত হবে? 3 একে 3, পরে থাকলো 1, 18, 3 6 18। তাহলে প্রত্যেকে কত টাকা করে পেল? না, 16 টাকা করে পেল। কত টাকা পেল? 16 টাকা করে। খোঁজা গেল, উত্তর তোমরা লিখে নেবে। অর্ক ও সঞ্চারী 8টি তরমুজ নিয়ে বাজারে গেছে। অর্ক ও সঞ্চারী, তাহলে 2 জন বাজার গেছে 8টা তরমুজ নিয়ে। একটি তরমুজ 30 টাকা দরে বিক্রি করেছে। একটি তরমুজ 30 টাকা দরে বিক্রি করেছে। সব তরমুজ বিক্রি করে যত টাকা পেল, দুজনে তা সমান ভাগে ভাগ করে নিল। প্রত্যেকে কত টাকা পেল? তাহলে একটি তরমুজ 30 টাকা দরে বিক্রি করলো, হয়েছে। মানে একটা তরমুজ 30 টাকা করে বিক্রি করেছে। কয়টা তরমুজ নিয়ে গেছিল? 8টা তরমুজ। তাহলে একটা তরমুজ কত টাকা দরে বিক্রি করেছে? 30 টাকা দরে বিক্রি করেছে। মোট তরমুজ ছিল 8টি, তাহলে এত টাকা পেল। এবার এই দুজন কি করেছে? এই টাকাটাকে ভাগ করে নিয়েছে। কে? অর্ক আর সঞ্চারী। বুঝা গেল? তাহলে প্রত্যেকে কত টাকা করে পেল? এত টাকা করে। তাহলে কি করবো? গুণ করে নি, 0 বসিয়ে দিই। 3 8 কত? 24। 40 টাকা পেল। ভাগ করে নেবো কতজন? 2 জন। তাহলে কত হবে? 2 একে 2, 2 দুগুণে 4,
200। তাহলে অল্প সঞ্চারী কত টাকা করে পেল না 120 টাকা করে পেল। অনেকগুলো অঙ্ক রয়েছে, তো আমি আর উত্তর লিখছি না, আমি শুধু অঙ্কগুলো করে দেব। আচ্ছা, এবার গ দাগের অঙ্ক কি বলেছে, স্কুলে আসার সময় খালেদ ও আনোয়ার প্রত্যেকে 50টি করে লজেন্স নিয়ে এলো, আর সৌগত আনলো 45টা লজেন্স। সবগুলো লজেন্স একসঙ্গে মিলিয়ে নিয়ে তাদের থেকে প্রথমে দুইজন শিক্ষক মহাশয়কে 10টি করে লজেন্স দিল। বাকি লজেন্সগুলো তাদের শ্রেণীর 25 জন ছাত্রছাত্রীর মধ্যে সমান ভাগে ভাগ করে দিল। প্রত্যেক ছাত্রছাত্রী কতগুলো করে লজেন্স পেল। তাহলে প্রথমে দেখতে হবে কতগুলো লজেন্স নিয়েছে। তাহলে খালেদ ও আনোয়ার প্রত্যেকে 50টি করে লজেন্স। তাহলে খালেদ ও আনোয়ার প্রত্যেকে 50টি করে, তাহলে একজনে 50টা, তাহলে দুইজনে এতটা লজেন্স নিয়ে এলো। এবং আরো একজন তাদের বন্ধু সৌগত আনলো 45টি। সৌগত আনলো 45টি। ঠিক আছে। আচ্ছা, সবগুলো লজেন্স মিলিয়ে নিয়ে, আচ্ছা সবগুলোকে মিলিয়ে নিয়ে বা একসঙ্গে করে নিয়ে, তাহলে একসঙ্গে এটাকে একটা ঘরে বন্দি করলাম। আচ্ছা, এর থেকে প্রথমে দুইজন শিক্ষক মহাশয়কে 10টি করে লজেন্স দিল। দুইজন শিক্ষক মহাশয়কে 10টি করে লজেন্স দিল। 10টি করে লজেন্স দিল কতজনকে? দুইজনকে। একজনকে দিল 10টা, তাহলে দুইজনকে দিল, আচ্ছা তাহলে এতটা। বাকি লজেন্স এগুলো দেওয়ার পরে যেগুলো কি থাকলো, বাকি থাকলো, তাহলে আগে বাকিটা বের করতে হবে, সেই জন্য এটাকে ব্র্যাকেট দিয়ে বন্ধ করলাম। বাকি লজেন্স কি করলো, কতজনকে ভাগ করে দিল না তাদের শ্রেণীর 25 জন ছাত্রছাত্রীর মধ্যে সমানভাবে ভাগ করে দিল। কতজন? 25 জন ছাত্রছাত্রীর মধ্যে সমানভাবে ভাগ করে দিল। তাহলে প্রত্যেক ছাত্রছাত্রী কতগুলো করে লজেন্স পেল, তাহলে এতটি করে লজেন্স পাবে। তাহলে দেখো দুইজন নিয়ে আসছিল 50টা করে, আর আরেকজন নিয়ে আসছিল 45টি। প্রথমে এই লজেন্স গুলো একসঙ্গে মিলিয়ে নিয়ে তাদের মধ্যে দুইজন শিক্ষক মহাশয়কে 10টি করে লজেন্স দিল। দেওয়ার পরে যেগুলো বাকি থাকলো, তাহলে বাকি বের করে নিলাম। বাকি লজেন্স গুলো 25 জন, তাদের শ্রেণীর 25 জন ছাত্রছাত্রীর মধ্যে সমান ভাগে ভাগ করে দিল। করে দেখি কত হবে, তাহলে 50 দিয়ে 100 যোগ 45, 10 দুগুণে 20, আচ্ছা যোগ করলে কত হবে? 145, সেকেন্ড ব্র্যাকেটটা শেষ, পরে থাকলো 20, ভাগ 25, কত হবে? 145 থেকে 20 গেলে 120, সরি 125, তাই না? 5 থেকে 0 গেলে 5, 4 থেকে 2 গেলে 2, 1। পঁচিশ দিয়ে 25 5-এ 125, তাহলে প্রত্যেকে কটি করে লজেন্স পেল না এতটি করে লজেন্স পেল। নেক্সট এবার হরিদেবপুর গ্রামের লাইব্রেরির জন্য সরকার থেকে 8,000 টাকা অনুদান পাওয়া গেল। আচ্ছা, পাওয়ায় 50 টাকা দামের 20টা বই আর 30 টাকা দামের 50টি বই কেনা হলো। বাকি টাকা
থেকে 55 টাকা দামের কটি বই কেনা যাবে? তাহলে 8,000 টাকা পেল। কত টাকা পেল? 8,000 টাকা পেয়েছে। এই 8,000 থেকে কি করবে? খরচ শুরু হবে। তো খরচ করা শুরু করলাম। প্রথমে কত টাকা খরচ? 50 টাকা দামের 20টা বই। তাহলে 50 টাকা দামের 20 টাকা বই। একটা বইয়ের দাম 50 টাকা, তাহলে 20টা বইয়ের দাম এত টাকা। ঠিক আছে, এটা একটা খরচ হলো। আর একটা খরচ কি বলেছে? 30 টাকা দামের 50টা বই। তো 30 টাকা দামের 50টা বই। 30 টাকা দামের, কত টাকা দামের? 30 টাকা দামের একটা বইয়ের দাম 30 টাকা, তাহলে 50টা বইয়ের দাম বেশি, গুণ করে দিলাম। আচ্ছা, এগুলো খরচ হলো। এবার বলেছে বাকি টাকা। তাহলে বাকি টাকা বের করতে হবে আগে। তাহলে খরচ দুটাকে একসঙ্গে করে নেবো, যোগ। খরচ দুটোকে একসঙ্গে বন্দি করে দিলাম। এবার কি করব আমরা? আগে 8,000 টাকা ছিল, প্রথমে খরচ করলাম 50 টাকা দামের 20টা বই, যোগ আবার খরচ করলাম 30 টাকা দামের 50টা বই। বাকি টাকা থেকে 55 টাকা দামের কটি বই কেনা যাবে? তাহলে একটা বইয়ের দাম কত টাকা? 55 টাকা। তাহলে এতটা বই কেনা যাবে। তাহলে প্রথমে দেখে নিই, 8,000 মাইনাস 50 দুগুণে গুণ করলে কত হয়ে যাবে? 1,000, 3 5 15, 2টা 0। আট হাজার যোগ করলে কত হবে? 1,000 আর এখানে 1500, তাহলে কত হলো? 1000 আর 1500 কত ছিল? 2500। বিয়োগ করে নিয়ে কত হবে? 8,000 থেকে 2500 গেলে 5,500, তাই তো? কত টাকা দামের? 55 টাকা দামের কটা বই কেনা যাবে? তাহলে 55 একে 55, এটা শূন্য, তো ঠিক। কতগুলো বই কেনা গেল? না, 55 টাকা দামের 100টি বই কেনা যাবে। নেক্সট, চার বন্ধু অশোক, সমর, স্বপন ও প্রদীপ মাছ ধরতে গেল। অশোক ও সমর 15টি, স্বপন আর প্রদীপ 25টি মাছ ধরলো। বাড়ি ফেরার সময় চারজনে মাছ সমানভাবে ভাগ করে নিল। তারা প্রত্যেকে কতগুলো করে মাছ পেল? তাহলে 4 বন্ধু গেছে, 2 বন্ধু ধরেছে কতটি? 2 বন্ধু ধরেছে 15টি। তাহলে প্রথম 2 বন্ধু ধরেছে 15টি। ঠিক আছে, অশোক আর সমর ধরেছে 15টি, স্বপন আর প্রদীপ ধরেছে 20টি। সরি, 20টা নয়, কটা? 25টা। তাহলে মোট মাছ কতগুলো হলো? যোগ করলাম। এবার বাড়ি ফেরার সময় প্রত্যেকে সমানভাগে ভাগ করে নিল মাছগুলোকে। বন্ধু ছিল কয়জন? 4 জন। তাহলে কয়টা করে মাছ পাবে? এতটি করে। তাহলে যোগ করলে কত হবে? যোগ করলে হয়ে যাবে 25 আর 15 হয়ে যাবে 40, 4। তো 4 দিয়ে ভাগ করলে 10টি। নেক্সট, 6 দাগের অঙ্ক। হাসিনার বাবা 7 দিস্তা কাগজ কিনে এনেছেন। 1 দিস্তা কাগজে 24টা কাগজ আছে। আচ্ছা, হাসিনা সেই কাগজ থেকে 68টা কাগজ ভাইয়ের জন্য তুলে রেখে দিল, বাকি কাগজ দিয়ে সমান পৃষ্ঠার 5টি খাতা তৈরি করলো। এক একটি খাতার জন্য সে মোট কতটা করে কাগজ নিয়েছে? 7 দিস্তা কাগজ এনেছে এবং প্রতি দিস্তায় 24টা করে। তাহলে 1 দিস্তায়
এক বিস্তায় পৃষ্ঠা থাকে 24টি, কত বিস্তায় নিয়েছে? 7 বিস্তায়। তাহলে 7 বিস্তায় মোট পৃষ্ঠা হলো এতটি। আচ্ছা, কি করেছে হাসিনা? সেই কাগজ থেকে 68টা কাগজ ভাইয়ের জন্য তুলে রেখে দিয়েছে। তাহলে 68টা কাগজ ভাইয়ের জন্য তুলে রেখে দিয়েছে। আচ্ছা, এবং বাকি কাগজ দিয়ে 5টি খাতা বানাবো। কয়টা খাতা? 5টি খাতা। তাহলে এক একটি খাতায় কটা করে পৃষ্ঠা থাকবে? তো গুণ করি, 7 দিয়ে গুণ করি, 7 4 28, 7 4 28, 2, 7 2 14 আর 2 16। বিয়োগ করে নিয়ে কত হবে? 100। ছ দেবো দাম। আচ্ছা, একজন চাষি 7 বিঘা জমি থেকে প্রতি বিঘায় 5 কুইন্টাল করে ধান পেলেন। তো প্রথমে রয়েছে 7 বিঘা জমি, 3 কুইন্টাল করে ধান পেয়েছে। প্রতি বিঘায় 5 কুইন্টাল, এক এক বিঘায় 5 কুইন্টাল করে ধান পেয়েছে। কত বিঘায়? না, মোট 7 বিঘা। তাহলে কত বিঘা হলো? এটা গুণ করলে আমরা পেয়ে যাব। তার থেকে বীজ ধানের জন্য 2 কুইন্টাল এবং চাষের খরচের জন্য 3 কুইন্টাল রেখে দিই। তাহলে বীজ ধানের জন্য রেখে দিল 2 কুইন্টাল বীজের জন্য, এবং চাষের খরচের জন্য 3 কুইন্টাল ধান রেখে দিল। আচ্ছা, রেখে বাকি ধান 10টি বস্তায় সমানভাগে ভাগ করে রাখলো। বাকি ধান, তাহলে মোট ধান, এগুলো ধান রেখে দিল। এবার বাকি ধানটা, তাহলে বাকি ধানটা বিয়োগ করতে হবে। বিয়োগ করে কি করলাম? বাকি ধানটা কত বস্তায় পড়েছে? না, 10 সমান 10টি বস্তায় সমানভাবে ভাগ করে রাখলেন। তাহলে তিনি প্রতি বস্তায় কত কুইন্টাল করে ধান রাখলেন? কত বস্তায় রেখেছে? 10 বস্তায়, এত কুইন্টাল। তবে কি করবো? গুণ করে নি, 500 কত? 35। বাদল খুড়োর সুপারি বাগানে 15টি সুপারি গাছ আছে। প্রত্যেকটি গাছে 150টি করে সুপারি হয়েছে। তাহলে এক একটি গাছে হয়েছে 150টি সুপারি, আর সুপারি গাছ আছে কটি? 15টি। তাহলে এগুলো হয়ে গেল আমাদের মোট সুপারি। এবার কি করেছে? 5টি গাছের প্রত্যেকটি থেকে 3টি করে সুপারি, 5টি গাছের প্রত্যেকটি থেকে 35টি করে সুপারি পেরে নেওয়ার পর, আচ্ছা, তো কয়টি নিয়েছে? 5টি গাছের প্রত্যেকটি থেকে 35টি করে সুপারি পেরেছে। তাহলে একটা গাছের সুপারি পেরেছে 35টি, কয়টা গাছের পেরেছে? 5টি গাছের। তাহলে এগুলো সুপারি পেরে নিয়েছে। পেরে নেওয়ার পর গাছগুলিতে এখন মোট কতগুলো সুপারি রয়েছে? ব্যাস, তাহলে এটা করলে হলো মোট সুপারি চেয়েছে। তাহলে গুণ করে নিই, 15 শূন্য বসাই দিই, 15 15 225, 225। আচ্ছা, 35 পাতি কত হলো?
5 5 25, 3, 2, 5 3 15 আর 2 হয়ে গেল 17। বিয়োগ করলে কত হবে? 10 থেকে 5 গেলে 5, অর্থাৎ এখানে চলে আসলো 8 হলো। 15 থেকে 8 গেলে হয়ে গেল 7, এখানে আসলো 2, 2 থেকে 2 গেলে 0, হাতে লেগে এবার তাহলে কতগুলো সুপারি থাকলো? সুপারি গাছে মোট 2075টি সুপারি থাকলো। নেক্সট, বর্গীয় জ ঝ। এক ফল বিক্রেতার কাছে 125টি পাকা পেঁপে ছিল। ছিল 125টি পাকা পেঁপে ছিল। এখান থেকে তাহলে কি হবে? খরচ হবে। কার্তিক, শঙ্কর ও বিজন প্রত্যেকে 25টা করে পাকা পেঁপে কিনলো। কয়জন কিনলো? 3জন কিনলো। কটা করে? এক একজনে প্রত্যেকে 25টা করে। তাহলে একজনে কিনেছে 25টা, কয়জন কিনেছে? 3জন। তাহলে এতগুলো পেঁপে কিনে নিয়েছে। বাকি পেঁপে অন্য 2জন খদ্দের সমান ভাগে ভাগ করে কিনলো। তাহলে বাকি পেঁপে অন্য 2জন খদ্দের কি করলো? সমান ভাগে ভাগ করে কিনে নিল। কতজন? 2জন। তাহলে কটি করে পেঁপে পেলো? প্রত্যেকে পেঁপে কটা করে পাবে? তাহলে মোট পেঁপে ছিল 125, 3জনে কিনে নিয়েছে 25টা করে, তাহলে 25 ছেলে 75, বাকি পেঁপে 2জন সমান ভাবে ভাগ করে নিল। তো বাকি পেঁপে কটা থাকলো? 125 থেকে 75 গেলে 50, 50টা পেঁপে 2জন ভাগ করে নিল। কত হলো তাহলে? 2 দিয়ে ভাগ করলে 2 গুণে 4, 1, 2 পাঁচে 10। 25টি করে, তার উপর থেকে 25টি করে পেঁপে কিনলো। অঙ্ক দেখি। অবিনাশ বাবু বাগানের প্রতি সারিতে 15টি করে, 5টি সারিতে, প্রতি সারিতে 15টি করে 5টি সারিতে লঙ্কার চারা লাগিয়েছে। তার মানে এক একটা সারিতে 15টি, এক একটা সারিতে 15টি, কয়টা সারিতে লাগিয়েছে? 5টি সারিতে। তাহলে এগুলো হলো মোট কি হলো? লঙ্কার চারা। বাগানে 22টা লঙ্কার চারা মরে গেল। 22টা লঙ্কার চারা মরে গেল। যেগুলো মরে গেল সেগুলোকে বাদ দিলাম, বিয়োগ করলাম। আচ্ছা, তাহলে বাগানে আর কটি লঙ্কার চারা রইল? তাহলে হয়ে গেল। প্রথমে মোট পেঁপে ছিল 15 5 75, মরে গেছে 22টা। তাহলে বিয়োগ করে দিই, কত হবে? 53টি। ঠিক আছে। তো দেখো, হরিদেব বাবুর বাগানে 4টি নারকেল গাছের প্রত্যেকটিতে 16টি করে নারকেল ফলেছিল। এক একটাতে 16টি, তাহলে 4টিতে মোট 16 গুণ 4টি। আচ্ছা, বাগান থেকে 12টি নারকেল পেরে নিলে আর কটি নারকেল থাকবে? কয় নারকেল পেরে নিয়েছি? 12টি নারকেল পেরে নিয়েছে। তাহলে পরে থাকলো এতটি। তাহলে 16 4 64, 12টি পেরে নিয়েছে। তাহলে বিয়োগ করলে কত হবে? 4 থেকে 2 গেলে 2, অর্থাৎ নাই। 6 থেকে গেলে 5। তাহলে এটা হলে অ্যান্সার। ঠ দাগের অঙ্ক।
পঞ্চম শ্রেণীতে 25 জন ছাত্রছাত্রী 15টি করে খেলনা তৈরি করেছে। পঞ্চম শ্রেণীতে 25 জন ছাত্রছাত্রী 15টি করে খেলনা তৈরি করেছে। মানে একজনে করেছে 15টি, 25 জনে করেছে এতটি। ঠিক আছে। আচ্ছা, বাকি 15 জন ছাত্রছাত্রী 10টি করে খেলনা তৈরি করেছে। বাকি 15 জন ছাত্রছাত্রী 10টি করে খেলনা তৈরি করেছে। একজনে করেছে 10টি, 15 জনে করেছে কতটি। তাহলে এগুলো হয়ে গেল মোট খেলনা। এরা বানিয়েছে 25 জন, এরা বাকি 15 জন বানিয়েছে 10টি করে। প্রথম 25 জন বানিয়েছে 15টি করে খেলনা, একজনে 15টি, তাহলে 25 জনে এতটি। তারপরে বাকি 15 জন একজনে বানিয়েছে 10টি, তাহলে 15 বানিয়েছে এতটি। এবার কি বলেছে, পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা মোট কতগুলো খেলনা তৈরি করে, তাহলে মোট যোগ করে দিলাম, তাহলে এতটি খেলনা তৈরি করেছে। তো গুণ করি, 15 × 5 = 75, হলো 7, 15 × 30 = 7, 37, যোগ 15 × 150, যোগ করলে কত হবে, 5, 7, 5 কত, 12 হাতে 1, 3 × 4 = 5, এতটি। নেক্সট, কি বলেছে, মুমু, নেহা, নিশা প্রত্যেকে 25টি করে ফুল নিয়ে এলো। একজনে নিয়ে এসেছে 25টি ফুল, এনেছে কয়জন, 3 জন, তাহলে মোট ফুল হলো এতগুলো। আচ্ছা, এই ফুল থেকে কি করবে, এই ফুল থেকে মালা বানাবে। 5টি মালা তৈরি করলো। কয়টি মালা তৈরি করলো, 5টি মালা তৈরি করলো। ফুলগুলি এক জায়গায় মিলিয়ে 5টি মালা তৈরি করলো। প্রতিটি মালায় যদি সমান সংখ্যক ফুল থাকে, তাহলে এক একটি মালায় কটি করে ফুল আছে। তাহলে 5টি মালা 5টি সমান করে মালা তৈরি করলো, তাহলে একটি মালায় কটি ফুল আছে, কটি করে ফুল আছে। তাহলে 3 জন বন্ধু 25টি করে ফুল এনেছে এবং তারা সবগুলো ফুল মিলিয়ে 5টি মালা তৈরি করেছে। তাহলে একটি ফুলে এক একটি মালায় কটি করে ফুল আছে, তাহলে সেগুলো 5 দিয়ে ভাগ করে দিলাম। 25 × 3 = 75, এতটি ভাগ করলে 5 × 5, 2, 25, 5 × 25, এতটি। কি বলেছে, হৃদয়পুর রামকৃষ্ণ বিদ্যালয়ের ছাত্রাবাসে 17 জন ছাত্র থাকে। ঠিক আছে, তারা প্রত্যেকে প্রতি মাসে ঘর ভাড়া বাবদ 25 টাকা করে দেয়। প্রত্যেকে একজন দেয় 25 টাকা, ঘর ভাড়া বাবদ দেয় 25 টাকা, তাই না? ঘর ভাড়া বাবদ দেয় কত টাকা, 25 টাকা দেয় ঘর ভাড়া এক একজন। আচ্ছা, খাওয়া খরচ বাবদ দেয় 150 টাকা, এক একজনের 150 টাকা। আচ্ছা, এবং আলোর খরচ ইলেকট্রিকের জন্য দেয় 20 টাকা করে, এক একজনে 20 টাকা। আচ্ছা, তাহলে 25 টাকা করে কি দিল, ঘর ভাড়া এক মাসে, খাওয়া খরচ এক মাসে 150 টাকা করে। আচ্ছা, তারপরে আলোর খরচের জন্য প্রত্যেকে দেয়, প্রতি মাসে দেয় 20 টাকা করে। আচ্ছা, তাহলে এগুলো দিচ্ছে এক একজনে এত টাকা। কতজন দিচ্ছে, 3 জন দিচ্ছে। সরি, কতজন থাকে, 17 জন থাকে। তাহলে 17 জনই এত টাকা করে দেবে। তাহলে একজনের এত টাকা, তাহলে 17 জনে দেবে কত টাকা মোট।
ওই ছাত্ররা প্রতি মাসে কত টাকা দেয়? তাহলে প্রতি মাসে কত টাকা দেয়? প্রতি মাসে কত টাকা দেয় মানে মোট টাকা দেয়। তাহলে যোগ করে নি, 0,0,5, তো 5 হাতে নেই, 2 5 7 আর 2 9 হাতে নেই, 1 করতে 1 17, 17 গুণ করে 17 × 85, 17 5 85 হাতে হলো 8, 17 9 53 আর 8 কত, 53 হলো 161, তাহলে হলো 16, তাই না? এটা হলো 16, 17 17 আর 16 কত, 17 8 23 আর 10 33। তাহলে প্রতি মাসে ছাত্ররা প্রত্যেকে কত টাকা করে দিচ্ছে? না, 3,315 টাকা করে দিচ্ছে। তো এই হয়ে গেল 2 দাগের সমস্ত অঙ্ক। তো পরের ভিডিওতে আমরা দেখবো দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করবো, অনুশীলনী 28। তো সবাই ভালো থাকবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, নমস্কার।